রাধে রাধে বন্ধুরা, জলের জলসাগরের প্রথম ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কয়েকদিন আগেই আমরা জন্মাষ্টমী উদযাপন করেছি, তারই ছোট একটা ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। চলো আগে তোমাদের ঠাকুর ঘরে নিয়ে যাই, তারপর সমস্ত ঠাকুর পরিবারের সাথে আলাপ করিয়ে দিই। এই ঠাকুর ঘরে কোন দেবতা এখনো পর্যন্ত সংযোজন হয়নি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কেমন? জন্মাষ্টমীতে রাতে পুজো হয়, তাই এখন একটু দেরি আছে। ততক্ষণে চলো তোমাদের একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি। আজ দিনটা কিন্তু বেশ ভালো, তাই না? ছাদে এসে সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হলাম। দেখো, ওই দূরে সূর্যবাবু মেঘের আড়াল থেকে লুকোচুরি খেলছে। সত্যি আকাশটাকে সুন্দর লাগছে, তাই না? আর এদিকে দেখো, দূরের মেঘগুলোকে দেখে মনে হচ্ছে না পাহাড়? আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছেলেটিকে, এ আমার বোনের ছেলে রায়ান। এখন সে ঘড়ির সুতো নিয়ে ব্যস্ত। আজ আমি ওদের বাড়িতেই পুজোতে এসেছি। ওদের বাড়ির ছাদটা কিন্তু আমার বেশ প্রিয়। ছাদে উঠলেই মনে হয় পাখির চোখে শহরটাকে দেখছি। চলো এখন নিচে যাই, আজ সন্ধ্যের মধ্যেই পুজো শুরু হবে। আজ তো সারাদিনই অষ্টমী তিথি, তাই দেরি করে লাভ কি। গোপাল সোনার স্নান দেখতে দেখতে একটু তোমরা জানিয়ে দাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর এই গোপালের যে ড্রেস আর গয়না দেখছো, এইগুলো সবই আমার বোন নিজে হাতে তৈরি করেছে। তোমরা যদি কেউ গোপাল সোনার সুন্দর সুন্দর ড্রেস ও গয়না নিতে চাও, তাহলে আমাকে মেসেজ করতে পারো। আর অন্য একটা ভিডিওতে আমি গোপালের পোশাক ও গয়না দেখাবো। দেখো, কথা বলতে বলতে গোপাল সোনাও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজ কেমন লাগছে গোপাল সোনাকে এই রাজবেশে? পুজো শুরু হয়ে গেছে। আজ পুজো করছে আমার বোনের বর সুমন্ত। বাড়ির প্রধান পুজো ওই করে থাকে। এখানে যা যা দেখতে পাচ্ছ সেগুলো সবই বাড়িতে বানানো হয়েছে। আমরা সবাই মিলেই বানিয়েছি। আর গপুর জন্য কেকটা কেমন হয়েছে সকলেই জানিয়ে কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা
এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা জলি সরকারকে ফলো করে দিও। এরকম আরও ভিডিও দেখতে চাইলে জলির জলসাঘরকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ আসি, সকলেই ভালো থাকবেন। রাধে রাধে।